আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম কেক ক্লাসিকে। আজকে আমরা চকলেট পাউন্ড কেক করব। আপনাদের সবার সুবিধার্থে আমি সব উপকরণ চায়ের কাপে মেপে নিয়েছি এবং কেকটা আমরা চুলায় করেছি। প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল, এর সাথে দিয়ে নিব হাফ কাপ চিনি। চিনিটা নর্মাল খাবার চিনিটাই, আপনারা চাইলে এটাকে একটু ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে মিশাতে একটু তাড়াতাড়ি হবে। তেলটা চিনির সাথে খানিকটা বিট করার পর যতক্ষণ একটু মিশে যাবে তখন আমরা এতে দিয়ে নিব দুধ দিয়ে নিব হাফ কাপ দুধ দিয়ে বিট করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা ক্রিমি একটা মিক্সড না হয়ে আসে। বিট করতে করতে একসময় দেখবেন যে মিশ্রণটা একটু ঘন হয়ে আসছে, তখন সেই পর্যন্ত বিট করে যেতে হবে। এই বিট করতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। বিট করা হয়ে গেলে আমরা এর সাথে মিশিয়ে নিব ময়দা। এখানে ময়দা নিয়েছি 1 কাপ একটু উঁচু উঁচু করেই মেপেছি, রেগুলার চায়ের কাপেই মেপেছি। আর 3 চা চামচ নিয়ে নিব কোকো পাউডার, আমাদের নর্মাল চা চামচেই মেপে নিয়েছি। বেকিং পাউডার দিয়ে নিচ্ছি হাফ চা চামচ, আর বেকিং সোডা দিয়ে নিব 1/4 চা চামচ। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার, বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করতে, তাহলে আপনাদের কেকটাও ভালো হবে এবং কেকের টেস্টটাও অনেক ভালো আসবে। এবার একটু মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সও ইউজ করতে পারবেন। ব্যাটারটা মিশিয়ে যতক্ষণ পর্যন্ত স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত জাস্ট একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে কোনো লাম্পস বা দলা দলা না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে আমরা নর্মাল পানি দিয়ে দিব 1 কাপ। এটা কিন্তু গরম পানি না, নর্মাল খাবার পানি। 1 কাপ পানি 2 থেকে 3 বারে মিশিয়ে নিব। এই ব্যাটারটা একটু পাতলা হবে, কিন্তু টেনশনের কোনো কারণ নেই। কেকটা কিন্তু খুবই মজার হয়, খুবই ময়েস্ট এবং খুবই ইয়াম্মি একটা কেক হয়। আপনারা চাইলে এই কেকটাকে সাজিয়েও পরিবেশন করতে পারবেন, ময়েস্ট কেক যেভাবে আমরা সাজিয়ে পরিবেশন করি ওভাবে। আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে একটা প্রিপেয়ার্ড প্যানে নিয়ে নিচ্ছি। এবার আমরা চুলায় বেক করব, লো আছে 30 থেকে 35 মিনিটের জন্য। আমি একটা পাত্র প্রথমে চুলায় 5 মিনিটের মতো মাঝারি আছে প্রিহিট করে নিয়েছি। এবার লো আছে 30 থেকে 35 মিনিটের মতো কেকটাকে বেক করে নিচ্ছি। ওভেনে করলেও একই সময় লাগবে, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কেকটা ঠান্ডা হলে তারপর ডিমোল্ড করবেন। আমি একটু তাড়াহুড়ায় গরম কেকটাই ডিমোল্ড করেছি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন কেকটা কী পরিমাণ সফট আর কী পরিমাণ ইয়াম্মি হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।